হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ফয়সাল আহমেদ রাজবাড়ী হযরতের বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহুত দূরে মদিনা কেমনে যাব জানি না, বহুত দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা করো মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাকে সহ আপনাদের সবাইকে সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলে দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারেই অল্প। আমি আপনাদের সামনে তাওবা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওবা মুমিন মুত্তাকি বান্দাদের বিশেষ একটা গুণ। তাওবা মুমিন মুত্তাকি বান্দাদের বিশেষ একটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বান্দাদেরকে তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই তো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাই না? কিন্তু আমরা দুনিয়াতে চলতে গিয়ে চলার পথে শয়তানের ধোকায় অনেক ভুল করে বসি, তাই না? অনেক সময় অনেক ভুল করে বসি। এই ভুল থেকে বাঁচার জন্য, মুক্তি দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তার সব বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে বানিয়েছে রে মুসলমান। আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়াতে বানিয়েছেন, এর মধ্যে সবচাইতে দামি মাখলুক হলো আশরাফুল মাখলুকাত। সবচাইতে সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। আমরা ভুল করে ফেলি, আল্লাহ তাআলা জানে বান্দা ভুল করবে, এজন্য আল্লাহ তাআলা তাওবার ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার মুমিন বান্দাদেরকে বলতেছে সূরা তাহরীমের 8 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে ইমানদারগণ, তোমরা তাওবা নাসুহা করো। আসা রাব্বুকুম আইয়াতাগফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দা যদি একনিষ্ঠভাবে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাওবা করলে বান্দার হালাতটা এমন হয়ে যায় যে তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। ইবনে মাজার 4250 নং হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তাওবাকারী গুনাহগার বান্দা তাওবা করার পর তার হালাত এমন হয়ে যায় মনে হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার, আর এই গুনাহগারের মধ্যে সবচেয়ে ভালো হলো সে যে গুনাহ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা অপরাধ করেছিল, ভুল করেছিল, কিন্তু ভুল করার পরে সে যখন আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য সব সময় তৈয়ার থাকে, সব সময় প্রস্তুত থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবা করে, সাথে সাথে আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তার দয়ার হাত প্রসারিত করে, দিনের বেলার অপরাধীর গুনাহ মাফ করার জন্য। আবার দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার হাতটা প্রসারিত করে রাতের বেলার অপরাধীর ক্ষমা করার জন্য, গুনাহ ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
কবুল করেন, সে কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। বান্দার মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করার সময় কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। হাজারো অপরাধী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে যে আমি যত অপরাধ করি না কেন আমার অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবে, এই আশা নিয়ে যদি হাজারো অপরাধী তাওবা করে, তার তাওবা যিনি মাফ করবেন, কবুল করবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আরে নবীর উম্মতের দল, মুসলিম শরীফের ৬৯০১ নং হাদিসের মধ্যে এসেছে, এক বান্দা ৯৯ জন মানুষকে খুন করেছে, হত্যা করেছে। ৯৯ জন মানুষকে খুন করার পর তার দিলের মধ্যে একটা অনুশোচনা হয়েছে, এ অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমাকে তো জাহান্নামে যেতে হবে, এরকম ভাবে মরলে আমার কোনো বাঁচার উপায় নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন মানুষদেরকে জিজ্ঞাসা করে, বড় আলেমকে একজনকে দেখিয়ে দিল, তার কাছে যাওয়ার পরে বলে, হুজুর আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি, তাওবা করার কোনো সুযোগ আছে নাকি? ওই আলেম বলে, না না, তাওবা করার কোনো সুযোগ নাই। ওই খুনি চিন্তা করলো, যদি তাওবা করার সুযোগই না থাকে তাহলে আর একজন বাকি রেখে লাভ কি? তাকেও হত্যা করে ১০০ জন পূরণ করলো। ১০০ জন পূরণ করার পর আবার তার অনুশোচনা হলো, আমার কি তাওবা করার কি সুযোগ আছে? আবার মানুষকে জিজ্ঞাসা করে, বড় আলেমকে, আবার একজনকে মানুষ দেখাই দিল, তার কাছে গিয়ে বলে, হুজুর আমার কি তাওবা করার কোনো সুযোগ আছে? হুজুর বলে, থাকবেন না কেন, আল্লাহ তাআলা তো দয়ার সাগর, করুণার আধার, হাজারো অপরাধীকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাওবা করো, তোমার তাওবা আল্লাহ তাআলা কবুল করবে। ওই বহুদূর একটা বস্তিতে দেখাই দিল, ওইখানে অনেক মানুষ জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, সেইখানে যাও, সেইখানে গিয়ে তুমি তাওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করার জন্য, খাঁটি দিলে তাওবা করার জন্য ওই বস্তির দিকে রওনা হয়। একটু পথ যাওয়ার পরে বান্দার মৃত্যু হয়ে গেল, এখনো সে তাওবার জায়গায় যেতে পারে নাই, এর আগেই তার বান্দার মৃত্যু হয়ে গেল। এদিকে একদিকে রহমতের ফেরেশতা তাকে জান্নাতের দিকে নিতে চায়, আবার আযাবের ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিতে চায়। আযাবের ফেরেশতা বলে, সে গুনাহগার, আমাদের লোক, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর ওদিকে রহমতের ফেরেশতা বলে, বান্দা তো তাওবা করার জন্য নিয়ত করেছিল, সেজন্য সে আমাদের লোক জান্নাতে নিয়ে যাব। রহমতের ফেরেশতার আযাবের ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয় মীমাংসা করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, এই বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গা থেকে মাপ দাও, তার বাড়ির পথ কম নাকি তাওবার জায়গা কম? যেই জায়গায় কম হবে সেই দিকে তাকে নেওয়া হবে। মাপ দিয়ে দেখা হয় তাওবার জায়গায় বেশি, বাড়ির জায়গায় কম, নিয়ম অনুযায়ী তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার হালাত জানে, বান্দার দিলের হালাত আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে? কথা বলেন, আল্লাহর চাইতে আর ভালো কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে বান্দা খাঁটি দিলে তওবার জন্য রওনা হয়েছিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে অর্ডার করে বলে, হে মাটি, তুই বান্দার জন্য সংকীর্ণ হয়ে যা। এরপরে ওই
তাওবার জায়গাটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাকে জান্নাতের দিকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আজ যদি কোনো বান্দা কাটি দিলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, ওই আল্লাহ তাআলা ক্ষমা করে নাই। কথা বলেন আছে না নাই? আজ যদি হাজারো অপরাধী আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া তার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক বান্দা হাজারো অপরাধ করেছে, হাজারো ভুল করেছে, শুধু কান্না করে কান্না করে, গায়েব থেকে আওয়াজ শোনা যায়, হে বান্দা তুমি যতই কান্না করো, কান্না করে কোনো লাভ নাই, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছে, কান্না করে কোনো লাভ নাই। ওই বান্দা এখনো কান্না বন্ধ করে না। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়েছে। গায়েব থেকে আওয়াজ শোনা যায়, এরপরেও তুমি কেন কান্না করো? স্বামী ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি আমার, আমার নাম জাহান্নামের খাতায় লিখুক আর নাই লিখুক, আমার দরকার হলো মাওলার দরবারে কান্না করা। আমার মাওলার দরবার ছাড়া তোর ভিন্ন কোন দরবার নাই। আমার কাজ হলো আল্লাহর দরবারে কান্না করা। বান্দা নৈরাশ হয় নাই, নৈরাশ হয় নাই, এমন ভাবে কান্না করেছে, আবার গায়েব থেকে আওয়াজ শোনা যায়, আরে বান্দা তুমি, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছিল, এরপরেও তুমি নৈরাশ হয় নাই, কান্না বন্ধ করো নাই। তোমার কান্না আল্লাহ তাআলার কাছে এমন পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা তোমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া তোমার নাম আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রকম ভাবে যদি আজও আমরা তওবা করতে পারি, আমার আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া যিনি জান্নাতের খাতায় আমার আপনার নাম লিখে দিবেন, তিনি কে? এক আজীব এক ঘটনা এসেছে, সাহাবীর এক ঘটনা। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে এক সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এক যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে। তার কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও কান্না চলে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই কি জন্য তুমি এমন কান্না করো? সাহাবী বলে, ভাই আমার, আমি এমন এক অপরাধ করেছি, এমন এক ভুল করেছি, আমার মনে হয় আমার এই অপরাধের ক্ষমা জমিনে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেনই বা থাকবে না? আল্লাহ তাআলা তো দয়ার সাগর, করুণার আধার। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমার ক্ষমা করবেন। যুবক বলে, আমি এভাবে বললে আমি শান্ত হব না। আমাকে যদি তুমি শান্ত করতে চাও, আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে আমার গুনাহের জন্য সুপারিশ যদি তুমি করো, তাহলে আমি শান্ত হব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে নবীজির দরবারে রওনা হয়। নবীজির দরবারে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভিতর থেকে নবীজির মন মানসিকতা বুঝে আসি, দেখে আসি, তুমি এখানে একটু অপেক্ষা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে যায়, আমার নবী তাকায় দেখে ওমরের চোখে পানি। নবীজি জিজ্ঞাসা করে, ওমর তোমার চোখে কেন পানি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলে, পয়গম্বর, আপনার এক যুবকের কান্নার কারণে আজকে আমার চোখে পানি। বলে, কে সে যুবক? ওমর বলে, সে যুবককে আপনার দরবারে আনতে চাই। বলে, সে কোথায়?
করতেছে, বলে ভিতরে নিয়ে আসো। যুবক যখন ভিতরে আসলেন, আমার নবী দেখে তার চোখে পানি। নবীজি যুবককে বলে, হে যুবক, কি জন্য তুমি কান্না করো? যুবক বলে, পয়গম্বর, আমি এমন এক অপরাধ করেছি, মনে হয় আমার এই অপরাধের ক্ষমা দুনিয়াতে নাই। নবীজি বলে, তুমি কি অপরাধ করেছো? তোমার অপরাধ কি এই সৃষ্টিকুলের চাইতে বড় হবে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমার মনে হয় আমার এই অপরাধ এই সৃষ্টিকুলের চাইতে বড় হবে। নবীজি আবার প্রশ্ন করে, হে যুবক, কি অপরাধ করেছো? তোমার অপরাধ কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড় হবে? যুবক বলে, পয়গম্বর, আমার মনে হয় আমার অপরাধটা আরশের চাইতেও বড় হবে। আবার নবীজি বলে, হে যুবক, কি অপরাধ করেছো? তোমার অপরাধ কি আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমার মনে হয় আমার অপরাধ আল্লাহ তাআলার দয়ার চাইতে বড় হবে। নবীজি অবাক হয়ে বলে, হাল কথা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না না, আমি কাউকে হত্যা করি নাই। নবীজি বলে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছো? বলে, না না, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি নাই। নবীজি বলে, তুমি কাউকে হত্যাও করো নাই, আল্লাহর সাথে কাউকে শরীকও করো নাই, তাহলে কি অপরাধ তুমি করেছো বলো? বলে, আমি একটা চরিত্র যুবক, আমার কাজ হলো কাফনের কাপড় চুরি করে বিক্রি করে আমার সংসার চালানো আমার কাজ। নবীজি বলে, এরপরে কি হলো? বলে, আজ থেকে 3-4 দিন আগে মদিনার সুন্দরী একটা মহিলা ইন্তেকাল করেছে। আমি সেখান থেকে রাতের বেলায় সবার চোখ পাকি দিয়ে আমি কাপড়ের কাপড় নিয়ে যখন আসলাম, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক, তুই কি শুধুমাত্র কাপড়ের কাপড় নিয়ে ক্ষান্ত হয়ে গেলি? এরকম ভাবে আমাকে যখন ধোঁকা দিল, আমি ধোঁকায় পড়ে গিয়ে ওই মহিলার সাথে জিনা ব্যভিচার করলাম। জিনা ব্যভিচার করার পর আমি যখন চলে আসবো, কেমন যেন গায়েব থেকে আওয়াজ শোনা যায়, মনে হয় মহিলাটাই বলতেছে, হে যুবক, হে নাফরমান, তুই কি করলি? একেবারে উলঙ্গ করে আমাকে দিলি, একেবারে নাপাক করে আমাকে দিলি, আল্লাহর দরবারে নাপাক অবস্থায় উঠবার ব্যবস্থা করে দিলি। এই কথা শোনার পর নবীজি বলে, অবশ্যই তো তোমার গুনাহটা অনেক মারাত্মক। নবীজি যখন বলল তোমার গুনাহটা অনেক মারাত্মক, যুবক চলে গেলেন পাহাড়ের উপরে। 1 দিন 2 দিন না, একেবারে 40 দিন ধরে কান্না করতেছে যুবক। কেমন কান্না করতেছে? কান্না করতে করতে তার একেবারে অবস্থা একেবারে কাহিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে 3টা প্রশ্ন করার জন্য পাঠিয়েছে। বলে, বলো। 1 নম্বর, সমস্ত সৃষ্টিগুলিকে কে সৃষ্টি করেছে? নবী বলে, আমি কেন করব? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। 2 নম্বর, সব সৃষ্টিকুলের রিজিকের দায়িত্ব আপনার নাকি আল্লাহর? নবী বলে, আমার হবে কেন? আল্লাহ তাআলার। আমারও রিজিক তো আল্লাহ তাআলা দেয়। 3 নম্বর, সকল অপরাধীর অপরাধ গুনাহকে আপনি ক্ষমা করেন নাকি আল্লাহ তাআলা ক্ষমা করেন? নবীজি বলে, আমি কেন ক্ষমা করব? আল্লাহ তাআলা ক্ষমা করে। বলে, আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, তার কি কোনো খবর আছে? নবীজি বলে, না না, তার কোনো খবর নাই। বলে, আপনার দরবার থেকে যাওয়ার পর ওই বান্দা তো পাহাড় চূড়ে 1 দিন 2 দিন 1 সপ্তাহ না, 1 মাস না, 40 দিন এমন কান্না করেছে। কান্না করতে করতে চোখ দিয়ে এখন পানি আসে না, রক্ত বাইর হয়। তার খানা পিনার ব্যবস্থা নাই, শুটকি হয়ে গিয়েছে, আওয়াজটা সুন্দরভাবে দিতে পারে না, এমন ভাবে কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। আপনি আপনার সাহাবীদেরকে দিয়ে তাকে নামাইয়া আপনার জবান দিয়ে শোনায়া দেন, আরে যুবক, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আজও ওইরকম ভাবে সাহাবে কেরামের মতো তওবা করতে পারি, তাহলে আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।
কোরআন ও হাদিস থেকে খুব সুন্দর মূল্যবান বয়ান পেশ করলেন। আমাদের এখানে ঈশার নামাজ হবে না, আপনারা যেহেতু লোক কম, ইস্তেঞ্জা ওযু সেরে বাজারের মসজিদ থেকে নামাজ পড়ে ইনশাআল্লাহ নামাজের পরে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম আমাদের মাহফিলের শুরু হবে। আপনারা যাদের ইস্তেঞ্জা ওযুর প্রয়োজন আপনারা মসজিদে যেয়ে ইস্তেঞ্জা ওযু করে নামাজ পড়ে আবার এদিকে আসে কোরআন ও হাদিস থেকে বয়ান শুনবেন ইনশাআল্লাহ।